কাপ্তাই হ্রদ নামটা শুনতেই যেন অন্যরকম মনে হয়। কাপ্তাই হ্রদ হচ্ছে যে পাহাড়ের চূড়ায় ভাত দিয়ে পানি জমিয়ে রাখার একটা অংশ। কাপ্তাই থেকে বাংলাদেশে অনেক বিদ্যুৎ উৎপন্ন হয়। আমরা সেই জায়গায় ঘুরতে গিয়েছিলাম। যাওয়ার পরে একটা নৌকা নিলাম সারাদিনের জন্য। সারাদিন আমরা ওই জায়গায় ঘুরলাম। যাওয়ার পথে মনে হলো যে একটা শান্ত একটা হ্রদ যাকে বলে, সেটা হচ্ছে কাপ্তাই হ্রদ। কাপ্তাই হ্রদ অনেক সুন্দর। এর পানিগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পানিগুলো কতটা সুন্দর। আর ওই রকম কোনো দুর্ঘটনা ঘটার মতো কোনো পরিস্থিতি ওই জায়গায় নেই। এর লম্বার দিক দিয়ে পাহাড়ের পাশ ঘেঁষে ঘেঁষে অনেক জায়গা নিয়ে এই হ্রদটি অবস্থিত। আমরা সব বন্ধু বান্ধব মিলে ওই জায়গায় গেলাম, একটি নৌকাও ভাড়া নিলাম। আমি কি বলবো আপনাদেরকে, আপনারা যদি যান তো নিজেই বুঝতে পারবেন যে কাপ্তাই হ্রদ আসলে কতটা সৌন্দর্য। আর ওই জায়গায় কিছু রেস্টুরেন্ট রয়েছে যে আপনারা আপনাদের দুপুরের জন্য খাবার রেডি করার জন্য আমরা চাংপাং রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে তারপরে সারাদিনের জন্য ঘুরতে বের হয়ে যাই, যে আমরা শুধু দুপুরে এসে খেয়ে তারপরে আবার চলে যাব আমাদের স্পটে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পট রয়েছে, যেমন স্বর্ণ মন্দির, আর প্রাচীন আদিবাসীদের গ্রাম, আরও অনেক। প্রতিটি স্পটে হয়তো স্পটগুলো দেখতে ততটা সৌন্দর্য নয়, যেমন স্বর্ণ মন্দিরে পাহাড়ের চূড়ায় উঠলে একটু অন্যরকম মনে হয়, বাট যে দেখার মতো অনেক কিছু আছে তা নয়। কিন্তু কাপ্তাই হ্রদ দিয়ে আপনি নৌকা দিয়ে যখন ঘুরবেন তখন আপনার কাছে অনেক ভালো লাগবে। আর ওই যে একটা ওয়েদারটা খুব সুন্দর, সেটা না বললে আর বললেও আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর ওয়েদারটা। যেহেতু চারপাশে গাছ, নদী, আর পানিগুলো অনেক সুন্দর। পানি দেখলে আপনার কাছে মনে হবে যে আপনি যে কোনো সময় এই পানিতে নেমে একটু গোসল দিলে অনেক ভালোও লাগবে। আমরা পানিতে নেমেছি, গোসলও দিয়েছি, কারণ খাবারের আগ মুহূর্তে আমরা গোসল দিয়ে তারপর আমরা দুপুরের খাবার খেতে গেছি। তো আপনারা আশা করি সবাই যাইবেন, ঘুরে আসবেন একটু কাপ্তাই হ্রদে। তাহলে মহান রব্বুল আলামিন কত সুন্দর করে দুনিয়াটা সৃষ্টি করেছেন তা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা রাঙামাটি কাপ্তাই দেখার জন্য আপনাদের আমন্ত্রণ করছি। আপনারা সবাই যাইবেন, আমার মনে হয় অনেক ভালো লাগবে। সামনে একটা ঝুলন্ত ব্রিজও আছে, ওই ব্রিজটা তো আমরা গিয়েছি, তো কিছুক্ষণের সময় ওই জায়গায় ছিলাম, পাহাড়ে চড়ে উঠলাম। এই ব্রিজ দিয়ে সবাই মিলে হাঁটতেছে, সবার মনে কি এক শান্তি, মানে সবাই অনেক খুশি, কেউ বেজার নাই।